ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, যারা অন্যায় করবে, অবিচার করবে, চুরি করবে, জেনা করবে এবং তওবা করবে এবং ফিরে আসবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিব। আপনার আমার গুনাহ যখন মাফ হয়ে যাবে, আপনার আমার যখন জিন্দেগির মধ্যে গুনাহ থাকবে না, আমার আল্লাহর কাছে আমি দামি হয়ে যাব, আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। আর আপনি যখন আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন, আমার আল্লাহ ডেকে বলেন, সায়াজালু লাহুম রহমান উদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। বলছিলাম বরকত কি জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন, মানুষই আমি মসজিদে নববীর মধ্যে বৈশা রইলাম, আমরা সাহাবায়ে কেরাম সর্বদা 80 থেকে 90 জন সদা সর্বদা মসজিদের নববীর মধ্যে বৈশা থাকতাম। কারণ নবীজি কোন হাদিস বর্ণনা করবে আর আমাদের কাছ থেকে মিস হয়ে যাবে, এই জন্য নবীজির আসন থেকে আমরা কোথাও যাইতাম না। যখন এই কোনো হাদিয়া আসতো, আমরা সবাই বন্টন করে খাইতাম। একদিনের ঘটনা, আমার প্রচন্ড ক্ষুধা, বড় পিপাসা লেগে গেছে। এক পেয়ালা দুধ আসছে, আমি দুধের দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখলাম এই দুধ কেবলমাত্র 2 থেকে 3 জন পান করতে পারবে। আমি নবীজিকে বললাম, নবী, এই যে এক পেয়ালা দুধ, এই দুধ কিভাবে বন্টন করব? এই দুধ কি আমি পান করব না আপনি পান করবেন? নবীজি ডেকে বলেন, আবু হুরায়রা, আসহাবে সুফার সমস্ত সাহাবীদেরকে তুমি ডাইকা আনো। আমি ডাক দিতে গিয়া দেখি 1 জন নয়, 2 জন নয়, 80 জন সাহাবী উপস্থিত আছে। আমার নবীজি যখন 80 জনকে উপস্থিত করাইতে বললেন, আমার হাতে পেয়ালা দিয়া বলে, আবু হুরায়রা, তুমি তাদেরকে দুধ পান করাও। আমি মনে মনে চিন্তা করলাম, আমার সবচেয়ে পিপাসা বেশি লেগে গেছে, কিন্তু আমার নবীজি 80 জনকে দাওয়াত দিয়েছে, আমার কপালে মনে হয় আজ দুধ জুটবে না। আমাকে নবী বললেন, তুমি ডান দিক থেকে দুধ পান করো। সাহাবায়ে কেরাম লাইন হয়ে পড়ছেন, আবু হুরায়রা ডান দিক থেকে দুধ পান করাইতেছেন। একজনকে পান করাইলেন 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস কইরা পান করাইলেন, তৃপ্তির সাথে পান করলেন। এরপরে দ্বিতীয় সাহাবীকে পান করাইলেন। এইভাবে দেখতে 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 80 জন সাহাবীকে দুধ পান করাইলেন। এরপরে নবী বলেন, আবু হুরায়রা, এইবার তুমি পান করো। আমিও প্রথম গ্লাস পান করলাম। নবীজি বলেন, আবু হুরায়রা, আবার তুমি পান করো। আবার আমি পান করলাম। বলো, আবার তুমি পান করো। আমি 1 বার নয়, 2 বার নয়, 3 বার দুধ পান করলাম। পান করার পরে পেয়ালার দিকে তাকায়া দেখি রে 80 জন দুধ পান করছে, এরপরে আমি দুধ পান করছি। তৃপ্তির সাথে পান করার পরে পেয়ালার দিকে তাকায়া দেখি দুধ আগের মতোই রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যারা আনবে, তাকওয়া যারা অবলম্বন করবে, আমরা রমজান মাসে পেয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি ডেকে বলেন, আমার আল্লাহ বলেছেন, আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম। আমি আল্লাহ কেন ফরজ করেছি জানোনি? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়াওয়ালা মানুষের দাম অনেক বেশি, তার জবানের দাম অনেক বেশি। এই তাকওয়াওয়ালা মানুষ যদি আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আমার আল্লাহ তা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাঝে মধ্যে রোগের মধ্যে ফেলাবে, মাঝে মধ্যে অভাবে ফেলাবি, মাঝে মধ্যে বিপদে ফেলাবি, মাঝে মধ্যে আপনাকে ঋণগ্রস্ত করে দিবি, মাঝে মধ্যে আপনাদের সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাবি। কিন্তু এটা কেন করলো? আল্লাহ বলেন, নবী গো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ মাঝে মধ্যে আমার বান্দাদেরকে পরীক্ষা করব। কখনো সম্পদ নিয়া, কখনো সন্তান নিয়া, কখনো নিজের উপরে বিপদ চাপাই দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে রে, আমি আল্লাহ বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ জানাই দেন নবীজি, তাদের জন্যই রইল সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় অনেকে এমন আছে কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে ফকির, কিন্তু যদি ধৈর্য ধারণ কইরা আল্লাহর প্রতি ঈমান আইনা অটল থাকতে পারে, হতে পারে কিছুদিনের জন্য অভাবে থাকবে, বিপদে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, কিন্তু আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, তাকওয়া অর্জন করার কারণে কিছুদিন পরে আমার আল্লাহ তার চাইতে দ্বিগুণ বাড়ায় দিবেন। এটা হইল আমার আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবীজি আপনি বলে দিন আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য হইল সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে কখনো টেনশন করবেন না। বিপদে পড়ছেন তো মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়েন, বিপদে পড়ছেন তো মায়ের কাছে দোয়া নেন, বিপদে পড়ছেন তো বাবার কাছে দোয়া নেন, বিপদে পড়ছেন তো গোরস্থানে গিয়া কবর জিয়ারত করেন, বিপদে পড়ছেন তো আল্লাহর কাছে গিয়া সেজদায় পইরা কান্নাকাটি করেন। দেখবেন যেই বিপদের জন্য আপনি আল্লাহর কাছে কান্দেন, কিছুদিন পরে আল্লাহ তার এত অডেল বাড়ায় দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমার জন্য এতটা রাখছে। কেন রাখছে? আল্লাহ চায় বান্দা তোর আমি একটু পরীক্ষা করে দেখব, দেখি তোর ইমানের পাওয়ারটা কেমন, তোর তাকওয়া কত বেশি। যদি পারস তো আমি আল্লাহ তোরে মাফ করব, আমি আল্লাহ তোরে অডেল সম্পদের মালিক বানাই দিব, আমি আল্লাহ তোর যা আছে তার কয়েক গুণ বাড়াই দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবী আপনি বলে দেন আমি প্রত্যেকটা কাজের বিনিময়ে 10 গুণ বাড়াই দেই। সুবহান।